কোনো ফাঁকিবাজি করা যাবে, কোনো ফাঁকিবাজি করা যাবে না। এই জন্য মুমিন বান্দারা কাজকর্ম করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হলো মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি করেছেন। এরপর মুমিনাত মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার হুকুম করেছেন, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আমরা বিধান মানে কি মানি না? জোরে বলুন, মানে কি মানি না? হুজুর শুধু মাহফিলের মাঠের ভিতরে মানি, মাহফিলের গেট থেকে বের হয়ে গেলে, মাহফিলের স্টেজ থেকে গেলে আর মানি না। আমাদের অবস্থা তো এইটা, হুজুর যেটা বলবেন সেইটা মানি। ছাগল যখন উল্টো পাল্টা করে, দড়ি ছিঁড়ে যখন মানুষের বাড়ির গাছ গাছরা মানে তরি তরকারি লতা পাতা খায়, দড়ি ছিঁড়ে এরপর মালিকের কাছে যখন নিয়ে আসেন, মালিক কান ধরে ওই ছাগলকে তোবা পড়ায়, আর এদিকে যাবি না। ছাগল কয় না, যাইতাম না। কি করে? আর যাইতাম না। এভাবে এবার আবার যখন ছাগলকে ছেড়ে দেওয়া হয়, ছাগল কয় এরা তোমার সাথে আমি মস্কারি করছি, তুমি জানো না, আমি ইনশাল্লাহ আবার যাবো। কথা বলুন ঠিক কিনা? আর এই ছাগলের মতন এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। হুজুরা যখন যেটা বলে, মসজিদের ভিতরে শুক্রবার জুমার দিন ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে, ইনশাআল্লাহ হুজুর মানবো, ইনশাআল্লাহ মানবো। মাহফিলের স্টেজে ওয়াদা করতে করতে দেখা যাচ্ছে গলা শুকিয়ে যায়, কিন্তু মাহফিল স্টেজ থেকে চলে গেলে এগুলো আর কোনো খবর থাকে না। কথা বলুন ঠিক না বেঠি? এজন্য আমাদের মানতে হবে, জানার চাইতে মানা বেশি। কথা বলুন ঠিক কিনা? এতগুলো জানা আপনার জন্য ফরজ নয়, অল্প জানেন, বেশি আমল করেন। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মদিনার টাওয়ার থেকে জানিয়ে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো আমলের দরকার নাই, আপনি খালেস ভাবে আপনার মজবুত ঈমান নিয়ে আপনি অল্প আমল করেন, সেই অল্প আমলই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাঁটি দিলে, খাঁটি ঈমানদার হয়ে খাঁটি দিলে আপনি যদি খালেস ভাবে তওবা ইস্তিগফার করে অল্প আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ভিতরে ফায়দা দান করবে, এই আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহিরিয়াত যুগে একজন বেশ্যা মহিলা পাহাড়ের পাদদেশ দিয়ে আসতেছে, অথবা আপনার মরুর পথ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এসে দেখতেছে একটা বিড়াল ছাড়া দেখতেছে, মানে পানির জন্য হাহাকার করতেছে, অথচ সে হলো বেশ্যা মহিলা, তার কাজ হলো বেশ্যামি করা। ওই বেশ্যা মহিলা কি করতেছে? মরুর পথ দিয়ে আসতেছে, হঠাৎ করে কূপের পাড়ে একটা বিড়াল দেখতেছে, আর ওই বিড়ালটা পানির জন্য হাহাকার করতেছে, একটু পানি খাবে। পানি খাওয়ার পরপরই তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, পানির তৃষ্ণায় তিনি পাগল হয়ে গিয়েছে। ওই বেশ্যা মহিলাটার একটু দয়া হয়েছে যে এই বিড়াল ছানাটার জিহ্বা বের হয়ে গিয়েছে পানির জন্য, আর আমি মানুষ হয়ে যদি এতটুকু উপকার না করতে পারি তাহলে ইনসান হয় আমার কি লাভ হইল। ওই বেশ্যা মহিলা শরীরের ওড়নাটা খুলে কূপের ভিতরে বারে ফেলেন, কূপের ভিতরে বারে ফেলেন। এরপরে সেখান থেকে একটু পানি উঠাইলাম, পানি উঠাইয়াম সেই পানিটা চিবাইয়া বিড়ালের মুখের ভিতরে দিলেন। মুখের ভিতরে দেওয়ার পরে বিড়ালটা সুন্দরভাবে পানি খাইল। খাওয়ার পরে বিড়ালটা সেখান থেকে চলে গেল। এন্দিমি টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গায়বী আওয়াজ আসলো, ও বেশ্যা মহিলা, তুই সারা জীবন বেশ্যামি করেছো, সারা জীবন তুমি জেনা করেছো, সারা জীবন তুমি অপকর্ম করেছো, কিন্তু এমন একটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের তুমি মন জয় করে ফেলেছো, আল্লাহকে তুমি রাজি করে ফেলেছো। এমন একটি তুমি কাজ করেছ যেই কাজের মাধ্যমে আল্লাহকে তুমি রাজি করেছ।
ও বেশ্যা মহিলা, শুনে রাখুন, আমার এই চতুষ্পাদ যাওয়ার এই বিড়ালকে তুমি একটু পানি পান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছি। হে বেশ্যা মহিলা, তুই সারা জীবনে যত কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, যত জেনার গুনাহ করেছো, আজকের এই বিড়ালকে পানি খাওয়ার উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله المولانا العظيم. وفي حديث الشريف عن أم سلمة رضي الله تعالى عنها أنها كانت عند النبي صلى الله عليه وسلم وميمونة إذ أقبل ابن أم مكتوم فقال رسول الله صلى الله عليه وسلم احتجبا منهم فقلت يا رسول الله أليس هو أعمى لا يبصرون فقال يا رسول الله صلى الله عليه وسلم أفعمياوان أنتما ألستما تبصرانه رواه الترمذي. أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد قيامت سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد قيامت سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا صلى الله على
মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু مشرق حب محمد مطلع دیوان امام مطلع خورشید عشقش سینہ سو جان ما صلی اللہ علی محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه গফরানপুর গুজাপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 31তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হাজী আব্দুল মান্নান সাহেব, কোষাধ্যক্ষ অত্র মসজিদ। আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাশরিফ আনবেন নাজিরহাট জামিয়া নসিরুল ইসলাম বড় মাদ্রাসা চট্টগ্রাম এর সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা আব্দুল্লাহ নোমানী সাদগামী সাহেব। আজকের মাহফিলে আরো বহুত উলামায়ে কেরামের শুভ আগমন। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করি, যেই মহান মুনিব আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম ভাগে একটি দ্বীনী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালেমাত শুকর আদায় করি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ স্থান হলো দ্বীনী মাজলিস, যেখানে কোরআন এবং সুন্নাহর কথা বলা হয়। যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মদিনার টাওয়ার থেকে জানিয়ে দিয়েছেন সেই জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ, একটি জান্নাতের টুকরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রিয়াদুল জান্নাহ, জান্নাতের একটি টুকরায় আমরা অবস্থান করতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? এখানে বসলে সওয়াব হয়, এখানে বসলে গুনাহ হয় না।
কথা বলুন ঠিক কিনা? এই মুহূর্তে যারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, মাহফিলকে কেন্দ্র করে বাসা থেকে চলে এসেছেন, বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন, বাবার কাছ থেকে অনুমতি নিয়েছেন, বাবা একটু মাহফিলে যাই, অনুমতি দাও। পরিবার কাছ থেকে একটু অনুমতি নিয়েছেন, গোফরানপুর গুজাপাড়া আজকে বিশাল ওয়াজ মাহফিল চলতেছে, সেখানে একটু মাহফিলে যেতে হয়, একটু মাহফিলে যাই, অল্প সময় থেকে আমরা চলে আসব। কিন্তু বাসা থেকে মাহফিলের কথা বলে এসেছে, কিন্তু এখানে এসে তার কথার সাথে কাজের কোনো মিল নাই। এখন গিয়ে দেখেন যেই সমস্ত দোকানপাট গুলো খোলা, চায়ের দোকান, বিভিন্ন নাস্তা পানের দোকান, ভরপুর লোকজন আছে কি নাই? কিন্তু দেখেন মাহফিলের স্টেজে কোনো মানুষ নেই। এরা হলো হতভাগা, এরা জান্নাতের বাগানের খবর পেয়ে, সুঘ্রাণ পেয়ে, এরপরও তারা প্রবেশ করতে পারে নাই। জাস্ট হাসরের মাঠও এইভাবেই হবে, কেহ তাদের সামনে দিয়ে জান্নাতে চলে যাইবে, পরিচিত মানুষ দেখবে, আমার ভাই চলে যাচ্ছে একজন, দেখবে একজন ঠেলা গাড়িওয়ালা, দিন মজুরি মানুষ, রাজ্যকারী একজন মানুষ, তিনি তার পাশ দিয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে। আর ওই লোক বলবে, ভাই তুমি জান্নাতে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাও। বলবে, তুমি কিভাবে জান্নাতে যাবা? তুমি তো দুনিয়াতে আমল করো নাই, অর্ধসিয়া শোনো নাই, যদিও তুমি শুনেছ সে অনুযায়ী তুমি আমল করো নাই, তুমি কিভাবে জান্নাতে যাবে? এইভাবে অনেক মানুষ হাসরের মাঠে এই সামান্য বিষয় নিয়ে তারা বেঁচে যাবে, জান্নাতে যেতে পারবে না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকল পুরুষদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অল্প সময়ের ভিতরে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আমাদের দাওয়াতি মেহমানরা ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে এসেছে, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা পেশ করা হবে। যারা যেখানে আছেন, দোকানপাট, রাস্তাঘাট, বাসা বাড়িতে যারা যেখানে আছেন, মেহেরবানি করে আপনারা সকলেই আপনাদের জরুরত ছেড়ে অল্প সময়ের ভিতরে আপনারা চলে আসুন। বলতেছিলাম এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান, কথা বলুন ঠিক কিনা? সকালেও এই জায়গাটা জান্নাতের বাগান হিসেবে ঘোষণা হয় নাই, এটা ছিল মসজিদের ঈদগাহ মাঠ, বাচ্চাদের খেলাধুলার মাঠ। যখনই কোরআন এবং সুন্নাহর যখনই ঘোষণা হয়েছে, ওই মাঠের ভিতরে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হবে, ওয়াজ মাহফিল হবে। যখনই এখানে ডেকোরেশন এসে প্যান্ডেল সাজাইলো, স্টেজ সাজাইলো, সুন্দরভাবে একটি পরিবেশ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গাটা আর কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা এখন রিয়াদুল জান্নায় পরিণত হয়েছে। দুনিয়াতে একটি জান্নাত আছে, যেই জান্নাত হলো রিয়াদুল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করেছি, যতক্ষণ আমরা এখানে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেক শ্বাস নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঝরাই দেবে, এবং প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় 10টা করে সওয়াব দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য যারা যেখানে আছেন আপনারা মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে চলে আসুন, কারণ এই দুনিয়াটা অস্থায়ী, ক্ষণস্থায়ী একটি দুনিয়া, এখানে চিরকাল থাকা যাবে না, কথা বলুন ঠিক কিনা? এটা চিরকাল থাকার জায়গা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন একটু পরীক্ষা নেওয়ার জন্য, কথা বলুন ঠিক কিনা? কি নেওয়ার জন্য পাঠিয়েছেন? পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন। সেই পরীক্ষায় কে উত্তীর্ণ হবে, কে পরাজিত হবে, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করার জন্য এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন আগে মওত সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন?
মওত আগে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোর আগে আমি মওত সৃষ্টি করেছি, এরপরে আমি হায়াত সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে আমি দুনিয়াতে আমি পাঠিয়েছি পর্যায়ক্রমে, আমি একটু টেস্ট করার জন্য পাঠিয়েছি, আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠিয়েছি। এই দুনিয়াতে তোমাকে 60 বছর হায়াত দিয়েছি, 70 বছর আমি হায়াত দিয়েছি। এই হায়াতের ভিতরে তুমি আহসানু আমালা, কি ভালো কাজ করে আসতেছো এটা পরীক্ষা করা হবে। এইটার উপরে তোমার জান্নাত এবং দোজখ ডিপেন্ড করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের হায়াতটা কাজে লাগাতে হবে, আমাদের হায়াতের সময়টা আমাদের কাজে লাগাইতে হবে। আমাদের হায়াতের সময়টা আমরা বিভিন্ন জায়গায় খরচা করতে পারবো না, মানে অকাজে ব্যয় করতে পারবো না। আমাদের হায়াতের সময়টা, মূল্যবান সময়টা আমাদের আমলের ভিতরে আমাদের ব্যয় করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়াটা অস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, এখানে সারা জীবন থাকা যাবে না। কিয়ামত পর্যন্ত আপনার হায়াত যদি থাকে, কিয়ামতের পরেও তো আপনার মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত হওয়ার সঙ্গে সঙ্গে আর এই দুনিয়াতে আর কিছুই থাকবে না, সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যাবে। তো এই জন্য এই সময় থাকতে আমাদের সবাই কাজে লাগাতে হবে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমরা অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আমরা আজকের এই দিনই মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছে এখানে। সবাই তো আসতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? সবার সুযোগও হবে না, সবাই আসতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুযোগ দিবে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, তারাই একমাত্র আসতে পেরেছেন, তারাই একমাত্র এই মহান নিয়ামত অর্জন করতে পারবে, মহান নিয়ামত দিতে পারবে। এই জন্য আমরা যারা এসেছি, যতক্ষণ থাকবো আলেম ওলামারা যেই নসিহাত গুলো করবে, ওয়াজ নসিহাত করবেন, সেগুলো আমরা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বাস্তব জীবনে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কালামে মাজিদ থেকে আমি একটু করে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবীপন্থী মহিলারা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। কিসের ভিতরে অবস্থান করো? ঘরের ভিতরে তোমরা অবস্থান করো। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীপন্থী মহিলারা, ও নেককার বান্দিরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। জাহেলিয়া যুগের মহিলাদের মতন সাজসজ্জা করে বিউটিফুলে তোমরা যাইও না। সুন্দর হয়ে, পরিপাটি হয়ে, নেকাব লাগিয়ে সুন্দরভাবে সাজসজ্জা করে তোমরা ওপেন ঘর থেকে তোমরা ওই জাহেলিয়া যুগের মহিলাদের মতন তোমরা বাহিরে চলাফেরা করবা না। নির্দেশ কার? জোরে বলুন না কার? আল্লাহ তাআলা মহিলাদেরকে বলেছেন তোমরা ঘরের ভিতরে থাকবে। মহিলারা হলো গোপনীয় জীব। কথা বলেন ঠিক কিনা? মহিলারা হলো গোপনীয় জীব। আজ মহিলারা গোপনীয় ভাবে থাকতে চায় না, তারা আজকে আন্দোলন করতেছে, আমরা ঘরে থাকবো না, আমরা আমাদের আজকের সমান অধিকার দিতে হবে। এই সমান অধিকারের কথা বলে আজকের তারাও ঘর থেকে বের হয় ওপেন হয়ে, আজকের পুরুষদের মতন তারাও মাঠে এবং দেখা যাচ্ছে দোকান পাড়ে এবং বাজার ঘাটে বিভিন্ন জায়গায় অফিস আদালতে পুরুষদের নাই তারাও আজকের কাজকর্ম করতেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ হলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
ও নবীপন্থী মহিলারা তোমরা ঘরে থাকবা, মহিলাদের কাজ হলো ঘরে, কথা বলুন ঠিক কিনা, মহিলাদের কাজ হলো সন্তানদেরকে লালন পালন করানো, মহিলাদের কাজ হলো রান্না বাড়া করার কাজ, মহিলাদের কাজ হলো সন্তানদের লেখাপড়া করানোর কাজ, মহিলাদের কাজ হলো বাড়িটা পরিপূর্ণ সুন্দরভাবে গুছিয়ে রাখা, মহিলাদের কাজ হলো স্বামীর বেডটা সুন্দরভাবে সাজিয়ে রাখা, মহিলাদের কাজ হলো সন্তানগুলোর কাপড় চোপড় সুন্দরভাবে ধুয়ে দেওয়া, মহিলাদের কাজ হলো স্বামীর খেদমত করা। কিন্তু এখন সেটা সব উল্টো হয়ে গিয়েছে, এখন মহিলারা ওপেন হয়ে গিয়েছে, এখন আর তারা গোপনে নাই, এখন তারা ওপেন সব কিছু করতেছে, কথা বলুন না ঠিক কিনা। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ তারা মানতেছে না, এই জন্যই আমাদের উপরে লানত, এই জন্যই আমাদের উপরে গজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা হলো গোপনীয় জিনিস, এরা যখনই ওপেন হয়ে যায়, উলঙ্গপনা হয়ে যায়, ঘর থেকে যখনই তারা রাস্তার দিকে বেরিয়ে যায়, পর্দা ছাড়া যখনই তারা রাস্তায় বেরিয়ে যায়, তখন তাদের দিকে ইবলিস শয়তান উকিঝুঁকি মারতে থাকে। কি মারতে থাকে? উকিঝুঁকি মারতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেগানা মহিলারা যারা পর্দা ছাড়া যারা রাস্তাঘাটে চলাফেরা করে, চুল বের করে যারা চলাফেরা করে, এক একটা চুলের উপরে নাকি এক একটা ইবলিস শয়তান বসে যায়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এজন্য আমাদের মা বোনেরা যারা আছেন, আমাদের পরিবার পরিজন যারা আছে, আমাদের মেয়ে সন্তান যারা আছে, তাদেরকে পর্দায় রাখতে হবে, কথা বলুন ঠিক কিনা। আমি হাজী হয়েছি, আমি গাজী হয়েছি, আমি মক্কা মদিনায় গিয়ে হজ করেছি, আমাকে সবাই হাজী বলতেছেন, কিন্তু আমার পরিবার ঘরের বাইরে গিয়ে ওই বিলের ভিতরে গিয়ে ছাগল পালন করতেছেন, ছাগল চালাইতেছেন, গরু চালাইতেছেন, বেপরদা হয়ে দেখা যাচ্ছে এই বাড়ি থেকে সেই বাড়ি যাচ্ছে, পর্দা লঙ্ঘন করে, আল্লাহর বিধান অমান্য করে তারা চলাফেরা করতেছে, কথা বলুন ঠিক কিনা। কিন্তু হাজী দাবি করতেছে আমি হাজী সাহেব, কিন্তু বউ হয়েছে কি, তিনি গরু চড়ায়, ছাগল চড়ায়, এবার আছে কি নাই? এই হাজী সাহেবের কোনো কাজ হবে না। আপনার হাজিত্ব ধরে রাখতে হলে, আপনার ভিতরে ওই হাজিত্ব ধরে রাখতে হলে আপনার সব পরিবারটাকে মেনটেন করতে হবে। আপনি হলেন পরিবারের ডাইরেক্টর, কথা বলুন ঠিক কিনা। আপনার কমানে সব চলতে হবে, কথা বলুন ঠিক কিনা। আপনি যতক্ষণ আছেন আপনার সব পরিবারের দায়িত্ব হলো আপনার পুতের বউ কোথায় যাও সেটা আপনার দায়িত্ব, কথা বলুন ঠিক কিনা। আপনার ছেলে পরবাসে আছে, কিন্তু দেখা যাচ্ছে এখন তার পাহারাদার কেউ নাই, তার দেখাশোনার জন্য কেউ নাই। আপনার পুতের ঘর থেকে বের হবে, কোথায় যাবে আপনার অনুমতি নিয়ে, তারপর তার সাথে আরেকজন লোক দিয়ে তারপর তাকে পাঠাইতে হবে। সে কোথায় যায়? সে কি পার্লারে চলে যায়, না তার বাপের বাড়ি চলে যায়, না তার কোনো বন্ধু বান্ধবদের বাড়ি যায়, না কোনো বান্ধবীদের বাড়ি যায়। এটার জন্য শ্বশুর শাশুড়ির দায়িত্ব হলো পুত্র বউ। ছেলে যখন নাই, পুত্র বউকে দেখাশোনার দায়িত্ব হলো শ্বশুর শাশুড়ির, কথা বলুন ঠিক কিনা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই পর্দার বিধান সম্পর্কে সর্বপ্রথম পুরুষদেরকে পর্দায় থাকার জন্য বলেছেন। বলবেন হুজুর, পুরুষদের কি পর্দা আছে? মহিলাদের যেইভাবে পর্দার বিধান আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য সেইভাবেই পর্দার বিধান করে দিয়েছে। তবে পুরুষদের পর্দাটা একটু হালকা, আর মহিলাদের পর্দাটা হলো 24 ঘন্টা। এটা ফরজে দায়িম করতেই হবে। যেমন নামাজ ফজরে পড়েছেন, জোহর আগ পর্যন্ত অনেক লং টাইম আছে আপনার খালি, আপনি ঘুরে বেড়াচ্ছেন। আবার যখন জোহরে আজান হয়ে যাবে, জোহরে নামাজ পড়া হলো ফরজ, এটা হলো ফরজে আইন, কথা বলুন ঠিক কিনা। এটা ফরজে আইন পড়তেই হবে। আর এইভাবে এরপরে জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। এরপরে এই যে পর্দাটা করা, এটাও হলো আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন বিধান, এটাও ফরজে আইন। তবে এটা হলো 24 ঘন্টা। এই পর্দাটা মহিলাদের জন্য 24 ঘন্টা মেনটেন করে আপনার চলতে হবে, কথা বলুন ঠিক কিনা। 24 ঘন্টা পর্দাটা মেনটেন করে চলতে হবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইশারা করে বলে দিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার পুরুষ সাহাবীদেরকে আপনি বলে দেন, আমার মুমিন বান্দাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইশারা করে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাকবীর দিলে খুশি হয় কে? একটু জোরে বলতে হবে, আল্লাহ তাআলা তাকবীর দিলে খুশি হয় কে? আর বেজার হয় এই মজলিস থেকে পালিয়ে যায় শয়তান। কথা বলো ঠিক কিনা? পালিয়ে যায় কে? ইবলিস শয়তান। আল্লাহর তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, আর বেজার হয় এই মজলিস থেকে পালিয়ে যায় ইবলিস শয়তান। এজন্য মাঝে মাঝে একটু তাকবীর দেওয়া যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হে রাসূল, আপনি মুমিনদের বলে দেন, যারা ঈমানদার, আমার ঈমানদার বান্দা যারা, তাদেরকে হাবিব আপনি বলে দেন, তারা যেন চক্ষুকে নিম্নগামী করে, তাদের যেন চক্ষুকে নিম্নগামী করে চলেন। আমাদের চক্ষু আছে কি নাই? রাস্তা দিয়ে যখন চলবেন এভাবে উপরের দিকে তাকিয়ে আপনি হাঁটতে পারবেন না, আল্লাহ তাআলার নিষেধ, এভাবে পারবেন না। আপনি যখন রোড ঘাটে চলাফেরা করবেন, আপনি যখন বাড়ির ভিতরেও ঢুকবেন, আপনার চক্ষুকে নিম্নগামী করে বাড়ির ভিতরে ঢুকতে হবে। কারণ আপনার সামনে বেগানা কোনো মহিলা পড়তে পারে। এই জন্য আপনি যখন রাস্তায় চলবেন, বাড়ির ভিতরে প্রবেশ করবেন, বাড়ির ভিতরে প্রবেশ করতে আপনার কাঁচ দিয়ে ঢুকতে হবে, কাশি দিয়ে ঢুকতে হবে, আপনার নক করতে হবে, আমি বাড়ির ভিতরে আসতে পারি কিনা। ঘরের ভিতরে প্রবেশ করতে হলে আগে নক করতে হবে, আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি কিনা। কারণ সামনে থাকতে পারে আপনার কোন বেগানা মহিলা ঘরের ভিতরে থাকতে পারে। আপনি যখনই নক করবেন তখন সে সেখান থেকে চলে যাইবেন। এরপরে দরজা খোলার পরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এই জন্য ঘরে ঢোকার জন্য আল্লাহর অনুমতি আছে কি নাই? ঘরে ঢুকতে আল্লাহর অনুমতি। আপনার ঘরে আপনি ঢুকবেন, আল্লাহ তাআলা বলতেছেন এরপরও তোমার অনুমতি লাগবে। আপনি আপনার বন্ধুর বাড়ি গিয়েছেন, সেখানেও আল্লাহর বিধান, অনুমতি লাগবে। সেখানেও আপনার ঢুকতে আল্লাহ তাআলার নির্দেশ, সেখানেও অনুমতি লাগবে। আপনি হুট করে ঘরে ঢুকে যাইতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? কারণ আপনি ঘরের ভিতরে ঢুকবেন, আপনার পুত্র বউ সামনে ভিতরে রুমের দেখা যাচ্ছে ঝাড়ু দিচ্ছেন, তার শরীরের ভিতরে কাপড় চোপড় থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য শ্বশুরের জন্য, পুত্রের বউর জন্য শ্বশুরের পর্দা আছে কিনা? শুধু নিজ স্ত্রীর জন্য কোনো পর্দা নাই। স্ত্রীকে আপনি যেইভাবে বলে চাই সেইভাবে রাখতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? নিজ স্ত্রীকে আপনি যেইভাবে মনে যাবে সেইভাবেই দেখতে পারবেন। আল্লাহ তাআলার সার আছে, কোনো নিষেধ নাই। কিন্তু আপনি পুত্র বউর সামনে গিয়েছেন, পুত্র বড় ওইভাবে হতে হবে, আমি আমার শ্বশুরের সামনে যাচ্ছি, আমার মাথায় কাপড় আছে কিনা, পেট পিঠ আমার ঢাকা আছে কিনা, সেইভাবে সুন্দরভাবে কাপড় পরিধান করে শ্বশুরের সামনে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এরপরে সন্তান যখন মাকে ডাক দেবেন, মায়ের দায়িত্ব হলো সন্তান যখন মাকে ডাক দিবেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ওই মায়ের সামনে যখন সন্তান যখন মায়ের সামনে যাবে, মায়ের দায়িত্ব হলো শরীরের ভিতরে কাপড় চোপড় ঠিক আছে কিনা। সন্তানের জন্য, মায়ের জন্য পর্দা রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান যখন, মা যখন সন্তানের কাছে যাবে, আবার সন্তান যখন মায়ের কাছে যাবে, তখন এইভাবে কি একটু সচেতন হয়ে তাদের সামনাসামনি হতে হবে, মানে কাছাকাছি যেতে হবে। এখানেও আল্লাহ তাআলার এইভাবে নির্দেশ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের বলেছেন, হাবিব আপনি বলে দেন আপনার মুমিন বান্দারা যেন যখন চলাফেরা করে তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে। কি করে? চক্ষুকে যেন নিম্নগামী করেন, এবং গুপ্তাঙ্গগুলো যেন হেফাজত রাখে। পুরুষেরও গুপ্তাঙ্গ আছে কি নাই? আপনি কি উলঙ্গই দৌড়াইতে পারবেন? আপনারও পর্দা আছে কি নাই? যারা বলো মহিলাদের যেইভাবে পর্দা আছে, পুরুষেরও তেমনিভাবে কি আপনার কি আছে? পর্দা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের গুপ্ত অঙ্গগুলো তোমরা হেফাজত করবে। যারা বলুন না সুবহানাল্লাহ। এটা তাদের জন্য, আত্মার জন্য একটি অধিক সহায়ক, আত্মার জন্য একটি অধিক সহায়ক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন চলাফেরা করবে তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, এরপরে গুপ্ত অঙ্গগুলো তোমরা হেফাজত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ পাক তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত আছেন। আমরা যখন যেই কাজ করি এটা জানে কে? ভালো করলেও জানে কে, খারাপ করলেও জানে কে? কেহ যেটা দেখে না সেটা দেখে কে? কেহ যেটা জানে না সেটা জানে কে? কেহ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেহ যেটা পারে না সেটা পারে কে?
ক্ষমতা আল্লাহর আছে কি নাই? জরুরি আছে কি নাই? এজন্য আমাদের কাজ কর্ম করতে সাবধান অবলম্বন করতে হবে। আপনি যেখানে সেখানে আপনি কাজ করতে পারবেন না, যেখানে সেখানে আপনি হাত বাড়াই দিতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা খবীরুন, আমি খবর রাখি বিমা ইয়াসনাউন, যখন যেটা তোমরা করো, যখন যেটাই তোমরা করো, রাত্রে করো আর দিনে করো, ওপেনে করো আর গোপনে করো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরার মাধ্যমে আমি রেকর্ড করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনি খাঁটি দিলে ইমান, আপনার তওবা করে খাঁটি দিলে আপনি অল্প আমল করেন, দেখা যায় সে অল্প আমলের ভিতরেই নাজাত আছে কি নাই। একজন মুমিনাত মহিলা, খুব নামাজদারি একজন মহিলা, তাহাজ্জুদকারী একজন মহিলা, ওই মহিলা একটি বিড়াল ছানাকে একটি খেসার ভিতরে আটকাইয়া না খাওয়াইয়া পানি দেয় নাই, খানা পিনা দেয় নাই, অথচ সেই মহিলা নেককার একজন মহিলা, আল্লাহ তাআলার একজন নেককার বান্দিনী, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পর্দা করে, সবকিছু মেনটেন করে চলে, কিন্তু দেখা যাচ্ছে একটা বিড়াল ছানাকে অত্যাচার মানে অন্যায় ভাবে খাঁচার ভিতরে ঢুকাইয়া তাকে না খাওয়াইয়া এই বিড়াল ছানাকে মেরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী আওয়াজ এসেছে, হে মহিলা, তোমার জন্য আল্লাহর জান্নাত নাই। ওই বোবাধন ও তো কোনো পাপ করে নাই, তোমার সাথে কোনো অন্যায় করে নাই, তুমি কি জন্য সেই বিড়াল ছানাকে তুমি খাঁচার ভিতরে ঢুকাইয়া না খাওয়াইয়া না পানি দিয়ে বিড়াল ছানাকে কেন তুমি মারলা? এই জন্য তোমার জন্য শাস্তি, তোমার সারা জীবনের আমল তো সব বরবাদ হয়ে গিয়েছে, আর সারা তোমার জন্য মৃত্যুর পরে জাহান্নাম অবধারিত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে সারা জীবন নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না, আর সামান্য একটু কাজ করি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যায় যদি সেটা ইখলাসের সহিত হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে, মহিলাদের পর্দার ব্যাপারে বলেছেন, হে রাসূল, আপনি মুমিন মহিলাদের বলে দেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে চলেন এবং তাদের গুপ্ত অঙ্গগুলো তারা যেন হেফাজত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা যেন হেফাজত রাখে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, সৌন্দর্য প্রকাশ তারা যেন না করে, জাহিলিয়াত যুগের মহিলাদের মতো যেন তারা ওপেন চলাফেরা না করে। আল্লাহর হাবিব আপনি মহিলাদেরকে বলে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মহিলারা বিশেষ বিশেষ কাজে, ধরেন ডাক্তারের কাছে যাবেন, সেখানে মহিলাদের জন্য ছাড় আছে, ঘর থেকে বের হওয়ার আল্লাহর অনুমতি আছে, রাসূলুল্লাহর অনুমতি আছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, বিশেষ করে সরকারি কাজের জন্য যাওয়ার জন্য আল্লাহর হাবিবের অনুমতি আছে, আল্লাহর অনুমতি আছে। আপনার দেখা যাচ্ছে পোশাক কেনার জন্য, আপনার বাজার করার জন্য, মার্কেটিং করার জন্য, এখানে আল্লাহর এবং আল্লাহর হাবিবের কোনো অনুমতি নাই। কথা বলুন ঠিক কিনা? বিশেষ কোনো প্রয়োজনীয় কাজে আপনি যাইতে পারবেন, সেখানে কি আপনার ছাড় আছে। আর আপনি যখন যাবেন আপনার পরিবারকে, আমার বোনকে সুন্দরভাবে আপনার ধীরে ঢালা আপনার বকরা পড়তে হবে। এরপরে আপনি যদি দরকার হয় এই হাতটা আপনি খোলা রাখতে পারবেন, এই হাতটা এবং পায়ের পাতাটা এতটুকু খোলা রাখার আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আছে। কোন কোন রিওয়ায়াতের ভিতরে এসেছে আপনার মুখমণ্ডল খোলা রাখা যাইবে, কিন্তু এটা কোন কোন রিওয়ায়াতের ভিতরে আছে পরহেজগারিতা অবলম্বন করতে গিয়ে শুধু চক্ষু দুইটা খোলাটাই হলো উত্তম পরহেজগারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের মা ভগ্নী পরিবার যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা পর্দা মেইনটেইন করে তাদেরকে চালাবো, তাদেরকে পর্দার ব্যাপারে আমরা উৎসাহিত করব, তারা যেন পর্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা ভগ্নী পর্দা, এরপরে আমাদের বোন মেয়েরা যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা রাখার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন না আমিন। একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মা ভগ্নীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি জিনিস হারাম করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি জিনিস ব্যবহার করা হারাম করেছেন, এগুলো একটু আমাদের সংক্ষেপে জানা দরকার আছে কি নাই। ঘণ্টাযুক্ত নূপুর, মেয়েরা যখন চলাফেরা করে, ছোট্ট ছোট মেয়েদের দিতে পারবেন ঘণ্টাযুক্ত নূপুর, কিন্তু প্রাপ্ত বয়স্ক মহিলারা আপনার ঘণ্টাযুক্ত নূপুর পরে ঘরের বাহিরে বের হতে পারবে না। এটা হলো হারাম। এটা কি একটু জেনে নেন। ঘণ্টাযুক্ত নূপুর পরা মহিলাদের জন্য হারাম। কপালে টিপ দেওয়া হলো হারাম। এখন তো আমরা কপালে টিপ না দিলে
আমার শ্বশুর বাড়ি যাওয়া হয় না, বাপের বাড়ি যাওয়া হয় না, কপালে একটা টিপ হিন্দুদের মতন দেওয়াই লাগে। এটা হলো হিন্দুদের কালচার, হিন্দুদের নেশার। এটা কখনো মুসলমান সাপোর্ট করতে পারে? তাহলে আমাদের মা বাবা যারা আছে, পরিবার পরিজন যারা আছে, তাদেরকে আমরা টিপ দেওয়ার জন্য আমরা উৎসাহিত করবো না, টিপ না দেওয়ার জন্য বলবো, কারণ এই টিপ দেওয়া হলো হারাম। কথা বলুন ঠিক কিনা? এরপরে আগলা চুল ব্যবহার করা হলো হারাম। অনেক মহিলারা আগলা চুল ব্যবহার করে কি করে না, চুল নাই বক্করে নিয়ে রাখে কোনো দিকে যাওয়ার জন্য। ফ্যাশন মানে ফ্যাশনিয়ে যে চুল করে বের হয়েছে, নকল চুল বের হয়েছে, আগলা চুল ব্যবহার করা মুসলমানদের মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই সমস্ত আগলা চুল যদি কেউ বাড়িতে থাকে, আজকের গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। কথা বলুন ঠিক না ঠিক? এরপরে ভুরু ফেলাক করা হারাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভুরু দান করেছে, এইটার উপর আবার ভুরু ফেলাক করে, এই ভুরুটাকে আবার চেকন করে, মডিফাই করে, সুন্দর করে, এইটা হলো হারাম। এটা কি? তাহলে মহিলারা কি করতে পারবে না? ভুরু ফেলাক করা যাবে না। যেই সমস্ত মহিলারা ভুরু ফেলাক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলতেছেন ওই সমস্ত মহিলারা জাহান্নামের লাকড়ি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মা ভগ্নী মহিলারা যারা আছে, পরিবার পরিজন যারা আছে, আমাদের ভাবিদেরকে কি করবেন? এই ভুরু ফেলাক করতে দেওয়া যাবে, পার্লারে যেতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? পার্লারে আমরা যেন আমাদের মহিলাদেরকে আমরা না নিয়ে যাই। এখন বিয়ে চুরো হইলে তো পার্লার ছাড়া সাজান যায় না। কেন আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে এই দেশের মহিলাদের বিবাহ হয় নাই? তারা কোন পার্লারে গিয়েছে? তারা বাড়ির ভিতরে দাদি সাজিয়ে দিয়েছেন, এবং ফুফি সাজিয়ে দিয়েছেন, মা সাজিয়ে দিয়েছেন, বড় বোন সাজিয়ে দিয়েছেন। তাদের কি বিবাহ শাদী হয় নাই? সেই সমস্ত বিবাহ শাদীর ভিতরে বরকত ছিল। কথা বলুন ঠিক কিনা? আর এখন বর্তমানে পার্লারে গিয়ে সাজে, নকল সাজে, সাজান টাজানের পরে ছেলেকে দেখায়, ছেলে কয় এত আকাশের চাঁদ পাইছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন দুই তিন দিন যাওয়ার পরে যখন একটু পানি ফুনি দিয়ে যখন ধুয়ে দেয়, তখন দেখতেছে এটা তো পাইলের কালির চেয়ে তো কালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এরপর বেশি দিন যায় না, মাস 6 যায়, 2-1 মাস যায়, অথবা 6 মাস বছর পর যায়। বছর যাওয়ার পরে দেখা যাচ্ছে তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। এইভাবে কাজ এই দেশে হয়েছে কি হয় নাই? এই জন্য বহুত এভাবে প্রমাণ আছে কি নাই? এজন্য আমরা মহিলারা, আমাদের মা বোনেরা যারা আছে, যেইভাবে আছে আল্লাহ যেইভাবে সুন্দর করেছে, ওই সুন্দর উপরে থাকবেন, ওই সুন্দর দেখাইয়াই আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ছেলেকে এইভাবেই দেখাইবেন। যেই ছেলের পছন্দ হবে, যেই ছেলের জন্য আল্লাহ কলম মেরে রেখেছে, ওই ছেলের হাত ধরে ওই মেয়ে যাইবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের পার্লারে নেওয়ার দরকার নাই, আমাদের মোটিফাই করার দরকার নাই, সাজানোর দরকার নাই। আল্লাহ যেইভাবে সুন্দর করছেন, ওই সুন্দর উপরে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। বলেন। এরপরে মহিলারা ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমরা সুগন্ধি ব্যবহার করি কি করি না? কথা বলেন, করি কি করি না? এই সুগন্ধি ব্যবহার করা মহিলাদের জন্য হারাম করে দিয়েছেন কে? জোরে বলুন না কে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম। ঘরের বাইরে আপনি ঘরের ভিতরে যত মনে চায় আপনি সাজেন, যত স্বর্ণ অলংকার আছে, যা কিছু আছে, সব কিছু সেজে গুজে পাতলা শাড়ি পরে এরপরে আপনি সুগন্ধি ব্যবহার করে আপনি বাসর ঘরের মতো আপনি প্রত্যেক রাত্রে আপনার স্বামীর কাছে যান। এইভাবে যদি যান, আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন তো মহিলারা দেখা যাচ্ছে বন্ধুর বাড়ি যাওয়ার সময়, বাপের বাড়ি যাইতে, এরপরে আবার দেখা যাচ্ছে আপনার বান্ধবীর বাড়ি যাইতে সাজার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘরে একদিনও স্বামীকে সাজাই দেখে নাই। ওই ছিঁড়ে বেড়া কাপড় চোপড় যা আছে একদিন গায়ে দিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এই ক্যাতকুলিতে কোনো গন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? জামায় কোনো গন্ধ হয়, পায়জামায় কোনো গন্ধ হয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সে যদি বান্ধবীর বাড়ি যায়, বন্ধুর বাড়ি যায়, দেখা যাচ্ছে আলমিরের ভেতরে সবচেয়ে বড় যেই দামি শাড়িটা আছে, যেই আপনার থ্রি পিসটা আছে, এইটা ব্যবহার করে। এরপরে সেন লাগায়, সুগন্ধি লাগায়, যা কিছু আছে, এরপরে সেজে গুজে তারপরে তার বান্ধবীর বাড়ি যায়। কিন্তু এই ধরনের সাজাটা উচিত ছিল স্বামীর ঘরের ভিতরে। কথা বলুন ঠিক না ঠিক? এজন্য আমাদের পরিবার পরিজন যারা আছেন তাদেরকে বলবেন, ঘরের ভিতরে সাজো, যত স্বর্ণ অলংকার আছে একদিন সাজিয়া আমাকে একদিন তুমি দেখাও। ওই বাসর ঘরে যেইভাবে একদিন দেখাইছিলা, আজকে তুমি একটু আমাকে ওইভাবে একটু সাজে গুজে আমাকে দেখাও। এইভাবে যদি দেখান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর ওই সমস্ত মহিলাদের উপর আল্লাহর হাবিবের লানত, আল্লাহর লানত। যেই সমস্ত মহিলারা কথায় কথায় স্বামীকে কষ্ট দেয়, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? স্বামীকে কষ্ট দেয়, আছে কি নাই?
কথায় কথায় স্বামীকে কষ্ট দেন। দেখা যাচ্ছে স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম করে এসেছে, মাথার ঘাম পায়ে ঝরিয়ে কাজ করে মাঠ থেকে ক্ষেত খামার থেকে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ঘরে ঢুকতে না ঢুকতে তেল নাই, চাল নাই, তরকারি নাই, রসুন নাই, পেঁয়াজ নাই, এই নেই সেই নাই, মানে এই কথা বলে স্বামীর মনে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখা যাচ্ছে আপনার ঈদের সময় স্বামীর ইনকামের উপরে আপনার সবকিছু কেনাকাটা হবে। এখন পাশের ঘরের ভাবি 3000 টাকা দিয়ে শাড়ি আনছে, আপনার সামর্থ্য নাই 3000 টাকা শাড়ি দিয়ে, আপনার সামর্থ্য আছে 500 টাকা 700 টাকা দিয়ে শাড়ি কেনা। কিন্তু এই মুহূর্তে ওই স্ত্রী কথায় কথায় আপনাকে কষ্ট দিল। আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর হাবিবের লানত। ওই সমস্ত মহিলারা কখনো স্বামীর মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমাদের মা বোনদেরকে বুঝাইতে হবে। কথা বলো ঠিক কিনা? আমি এখনই শেষ করে দিচ্ছি। এরপরে স্বামীর কথার স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে পরক্রিয়া করে কি করে না, জেনা করে কি করে না, ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। আল্লাহ এবং আল্লাহর হাবিবের লানত। ওই সমস্ত মহিলারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যে কথাগুলো বললাম অল্প সময়ের ভিতরে, সেই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, জোরে বলুন না আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।